হ্যালো বন্ধুরা, আমি জুয়েল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়েল ভক্ত। আবার অনেকদিন পর এলাম তোমাদের সামনে ব্লগ নিয়ে। প্রায় এক সপ্তাহ কি দু সপ্তাহ পর এলাম তোমাদের সামনে ব্লগ নিয়ে। কারণ আমার ওপর দিয়ে অনেক কিছু বয়ে গেছে, যেটা তোমাদের আমি আস্তে আস্তে সব বলবো। আমার কি হয়েছে না হয়েছে সব বলবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওটা হচ্ছে ওলার ইনড্রাইভার মারবো। কত টাকা সারা রাতে কাজ হচ্ছে না হচ্ছে, কিরম অর্ডার থাকছে, মানে ভাড়া কি থাকছে না থাকছে সব শেয়ার করবো। তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হয় পুরোটা। আর কত কিলোমিটার গাড়ি চালাচ্ছি, ক ঘন্টা আছি, সব বলবো। তো চলো যাওয়া যাক। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা আছে সেটা প্রেস করে অল করে দাও, যাতে আমার নতুন ভিডিও তোমরা দেখতে পারো। তো একেবারে ভাড়া যখন পাবো তখন গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে মোটো ব্লগে। চলো। তো বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে 9টা 38। আর আমার কাছে একটা ইনড্রাইভে ভাড়া ঢুকেছে। উনি আছে হচ্ছে স্টেশনের ওখানে। আর উনি যাবে হচ্ছে সোদপুরে। তো ওনাকে আগে পিক আপ করি, তারপরে পিক আপ করে আবার তোমাদের সামনে কথা বলছি। তার কারণ এখানে অনেক টাইম হয়ে গেছে। ওনার কাছে পিক আপ করে ড্রপ লোকেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো চলো যাওয়া যাক। তো আমি এখন প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছি। আর এখানে হয়েছে 160 টাকা। আর আমার প্যাসেঞ্জার দিয়েছে 200 টাকা। আর বন্ধুরা, বলতে গেলে ইনড্রাইভে এখন কমিশন কাটছে। এই ইনড্রাইভে এখন কমিশন কাটছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি কত কেটেছে। 19 টাকা। তার মানে আমার কত কেটেছে এখানেই তো মনে হয় দেখায়। এখানে না, কোথায় গেল? 7 টাকা 62 পয়সা। তো নেক্সট ভাড়া দিক, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো আমার কাছে সেকেন্ড ভাড়া ঢুকেছে ইনড্রাইভে। এটা আছে হচ্ছে সোদপুর, ওই মিলনগর থেকে যাবে হচ্ছে দমদম, ওই ক্যান্টনমেন্ট, ওই রাজবাড়ির ওখানে। তো চলো কাস্টমারকে পিক আপ করি, তারপরে নামিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, সেকেন্ড প্যাসেঞ্জারকে নামিয়ে দিলাম এই দমদম ক্যান্টনমেন্টের এখানে। তো এবারে দেখি তৃতীয় নম্বর অর্ডার, মানে ভাড়াটা কিসে দেয়, ইনড্রাইভে দেয় না ওলায় দেয়, দেখা যাক। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো। আর বলবে সবাই সাউন্ডটা আমার কেমন আসছে, ঠিক আছে? সবাই কমেন্ট করে জানিও যে সাউন্ডটা কেমন আসছে। তার কারণে এসজে ক্যামের মাইক নিয়েছি আলাদা, মানে অ্যাডাপ্টার। তো বলো। চলো। আর হয়েছে 120 টাকা, কাস্টমার দিয়েছে 150 টাকা আমার। তো বন্ধুরা, এখন টাইম হয়েছে 1টা 22। আর আমার এই ঘড়ি এই 1টা 22 কি 1টা 26 হবে, তখন আমার যে গাড়ির ঘড়িটা সেটা স্লো আছে 2-3 মিনিট। এখন ওই 1টা 26 কি 25 হবে। তো কোনো তো ভাড়া পেলাম না। 9টা 41-এ ফার্স্ট ভাড়া পেয়েছিলাম। তারপরে একটা কটায় পেলাম, 11টা কি 10:30টার দিকে পেলাম। আর তো ভাড়া পেলাম না, ওই ইনড্রাইভারের দোকানে পেয়েছি, ওটাতে পাইনি। দুটো মিলিয়ে আমার হয়েছে এখন 350 টাকা, মানে 350 টাকা হয়েছে। এবার যাই না আর ভাড়া দেবে কি না। যদি না দেয় তাহলে বাড়ির দিকে যাব। আপাতত এখন কেষ্টপুরের দিকে যাই, এই সাতগাছি হয়ে বেরিয়ে যাব। আর এখানে লরি থরি সব আছে, মানে এখানে লরির জ্যাম থাকে। আমি ওই সিধা গিয়ে সাতগাছি হয়ে ঢুকে যাবো, বাদিক মারবো। তো যাওয়া যাক। এখানে তো ভাড়া দিচ্ছে কিন্তু অনেক দূরে দূরে দিচ্ছে। এখানে আবার ডাইভারশন করে দিয়েছে, তার কারণ এখানে মনে হয় কাজ হচ্ছে, ওটার জন্যই। তো আমি তোমাদের বলবো যে কেন আমি এতদিন, মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ আমি করতে পারিনি, মানে ভিডিও বানাতে পারিনি, তোমাদের দিতে পারিনি। অনেক কারণ হয়েছে, তাই জন্য 1-2 সপ্তাহে আসিনি, ভিডিও দিইনি তোমাদের। তো চলো আগে সাতগাছি এতে ঢুকে তারপর তোমাদের বলছি কি জন্য আমি দিতে পারিনি। তো সাতগাছির ভেতরে ঢুকে গেছি, এখান দিয়ে যেতে যেতেই তোমাদের সাথে কথা বলবো। এবার যেটা আসল কথা, যে কেন আমি এই 1-2 সপ্তাহের মধ্যে ভিডিও দিতে পারিনি। তার কারণ আমার যে গার্লফ্রেন্ড ছিল, তোমরা দেখেছো হয়তো তাকে, প্রত্যেক ভিডিওতেই না না কম বেশি তোমরা দেখেছো। অ্যাকচুয়ালি খারাপও লাগে বলতে, যে 5 বছরের রিলেশন, মানে 5 বছরের রিলেশন ছিল, রিলেশনটা ব্রেক হয়েছে, মানে ব্রেকআপ হয়েছে। এবার ব্রেকআপ হয়েছে না, ও আমার দিয়ে কিছুদিনের জন্য ডিস্টেন্স
মানে ডিস্টেন্সে আছে সেটা তো বুঝতে পারছি না, বা আসবে কি না আমি সেটাও বুঝতে পারছি না। তার কারণ 2019 দিয়ে আমাদের রিলেশনটা ছিল। আর কি বলবো তোমাদের, 2019 দিয়ে এখনো রিলেশনটা থাকতো আমি মনে করি আছে। ও যদি মনে করুক কিনা আমি জানি না, আমি মনে করি এখনো আমাদের রিলেশনটা আছে। আর যদি হয় তাহলে 6 বছরের রিলেশন রানিং চলছে এখন আপাতত। হ্যাঁ, বলতে পারে ও বাড়ির কারণের জন্য হতেও পারে যে রিলেশনটা, ও হয়তো এখন কি বলবো তোমাদের, সেটাই ভাবছি। খারাপও লাগছে, কষ্ট হচ্ছে, তার কারণ যাকে 5 বছরে 1 সেকেন্ডও ছেড়ে থাকতে পারিনি তাকে ছেড়ে থাকতে হচ্ছে। ভাগ্য খারাপ হলে যা হয়, ভাগ্য খারাপ হলে যা হয়, 1 সেকেন্ডও থাকতে পারিনি যাকে ছেড়ে, তাকে এখন ছেড়ে থাকতে হচ্ছে। জানি না কি করে থাকতে পারবো, কিন্তু তাকে দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি না, এটাই হচ্ছে আমার কষ্ট। আর সে আমায় বলেছিল একদিনকে, আমার মনে আছে, যে যতই যাই হয়ে যাক তোকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। আজকে জানি না সে আর ফিরে আসবে কিনা আমার কাছে, আমার লাইফে। আমি চাই সে আসুক। আমি তাকে কথা দিয়েছি যে আমি পুরো চেঞ্জ হব, আর আমি চেঞ্জ হয়েও দেখাবো। আমি জানি অনেক সময় টাকার কাছে ভালোবাসা হেরে যায়। এবার দেখি না, টাকার কাছে সত্যি ভালোবাসা হারে না যেতে। আর যদি ও ফিরে আসে, এটাই হবে আমার সব থেকে বড় প্রাপ্য, যে হ্যাঁ যাকে ভালোবেসেছি তাকে আমি পেয়েছি। আমি জানিও না সে দেখবে কি না, আমি জানিও না সে আমার ভিডিওটা দেখবে কি না। আমি বলবো পারলে ভিডিওটা তুমি একবার দেখো, দেখে বুঝো আমি কতটা যে তোমায় ভালোবাসি আমি তো জানি। দেখে তুমি একবার বুঝবে, তুমি ভালো করেই জানো তোমার কিছু হলে আমার কিরম হয় না হয়, তুমি ভালো করেই জানো। আর এটা তো বুঝতে পারছো না যে এতদিন তোমায় কি করে ছেড়ে থাকবো। আর তোমাকে একটা কথা বলি, তুমি তুমি একদিন আমায় একটা কথা বলেছিলে মনে আছে? আর তোমাকেই বলছি যে যতই যাই হয়ে যাক, যদি তোর সাথে আমি নাও থাকি, আমি কোনো ছেলেকে বিয়ে করব না, দরকার পড়লে অপেক্ষা করব। আর আমিও আজকে সেটাই বলছি, আমিও কোনো মেয়েকে বিয়ে করব না, তুমি যদি না আসো তাও করব না, এইটুকু আমি তোমায় বলে দিচ্ছি। তো আর কি বলবো, কষ্ট হচ্ছে। সে নেই যে 5 বছরের, বুঝতেও পারছি না 5 বছরের রিলেশনটা এইভাবে কি হবে, তার জন্য কষ্ট তো হচ্ছে না। তো বন্ধুরা আর ভাড়া পেলাম না, তাই জন্য বাড়ির দিকে যাচ্ছি। আর এখন তো 2:30 বেজেও গেছে, মানে 2:30 বেজে পার হয়ে গেছে, তাই বাড়ির দিকে যাই। এখন আছি হচ্ছে কেষ্টপুর দিয়ে দমদম পার্ক হয়ে যাবো, লেক টাউন হয়ে বেরিয়ে যাবো, ক্লক টাওয়ার যেটা, ওটা দিয়ে বেরিয়ে যাব। আর দুখানাই তো ভাড়া মেরেছি, ওলাতে তো একটাও ভাড়া ঢুকলো না, ওলাতে ভাড়াও ঢোকেনি, তাই জন্য ওইটা নিয়ে দুখানা ভাড়া হয়েছে। ইনড্রাইভে, ইনড্রাইভে দুটো কাস্টমার এক্সট্রা দিয়ে 350 টাকা হয়েছে। এবার এগোনো যাক। কি বলবো, ভিডিওটা মনে হয় বেশি বড় হবে না, ছোটই হতে পারে ভিডিওটা। তাও আমি বলবো, তোমাদেরকে রিকোয়েস্ট করবো, পারলে প্লিজ ভিডিওটা পুরোটাই দেখো তোমরা, আর একটু পারলে সাপোর্ট করো। আর জানিও যে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, আর কমেন্ট করেও জানিও যে আমি যে কর্ডটা নিয়েছি তার সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা। ঠান্ডাও আছে, জ্যাকেটও পরেছি, এই দেখো, পুরো জ্যাকেটটা পরে আছি রাত্রেবেলা, তার কারণ ঠান্ডা লাগছে। আর আমি তো তোমাদের আমার মনের সব দুঃখের কথা বললাম, যে এই হয়েছে। আমি এখনো চাই ও ফিরে আসুক আমার কাছে, এটা ফিরে আসে অ্যাট লাস্ট, বুঝে যে আমি কাজ করছি ঠিক করে, আমি এরপর ওকে কষ্ট দেবো না। আমি নিজেও বলছি, রাত্রেবেলা তো ঠান্ডাও লাগে, ঠান্ডার মধ্যে কাজ তো করি, ঠান্ডা তো লাগছে রাত্রেবেলা। আমি চাই ও আমার কাছে ফিরে আসুক, আর কিছু চাই না, কারণ ওকে ছাড়া আমি 1 সেকেন্ডও থাকিনি। ওর জন্য আমি তোমাকেও বলছি,
আগের মতন আবার ফিরে আসো। আমি তোমার কথা দিচ্ছি যে আমি ভালোভাবে কাজ করব। অন ক্যামেরাতে আমি বলে দিলাম, অন ক্যামেরাতে আমি তোমায় বলে দিলাম যে আমি পুরো চেঞ্জ হয়ে যাব। তোমার হয়তো মুখে, আমার হয়তো কথা তোমার হয়তো, তোমার সামনে যখন বলেছিলাম তখন হয়তো তোমার মনেই হতে পারে যে আবার যে কে সেই হয়ে যাবে, কিন্তু না, আমি অন ক্যামেরাটা বলছি। সবাই, আমার যারা ফ্যামিলি মেম্বার যারা আছে তারাও শুনুক যে আমি অন ক্যামেরাতেই বলছি তোমাকে যে তুমি আবার ফিরে আসো, আমি পুরো চেঞ্জ হয়ে যাব। আমি এইটুখানি বললাম। আর আমাদের স্বপ্নগুলো এইভাবে ভেঙে দিও না, স্বপ্নটাকে আমরা সত্যি যখন করবো ঠিক করেছিলাম তাহলে সত্যি করি, স্বপ্নটা এক প্লাস ভেঙে দিও না। আর এখন আছে হচ্ছে ক্লক টাওয়ার মানে লেক টাউন, এখানে সিগন্যাল আছে, যদি সিগন্যাল খোলা পাই তো সোজা বেরিয়ে যাবো, নইলে বাদিকটা সার্ভিস রোডটা ধরে নেবো। হ্যাঁ, সিগন্যাল খোলা পেয়ে গেছি, কারণ জোরে চালিয়ে তো লাভ নেই, ঠান্ডাও লাগছে, ভালো লাগছে না, এমনি ভাগ্য খারাপ যাচ্ছে, কখন কি হয় আমার বলা যায় না। তখন 2-3 দিন আগে অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলাম, প্লাস আবার আমার গাড়ির অয়েল সিলটা কেটে গেল, বাদিক দিয়ে তেল দেখি পড়ছে। আর কি বলবো, এবার বাড়ির দিকে যাই। আর এমনিও খাইনি, বাড়ি গিয়ে খাবো, না খাবো না, বাড়ি গিয়ে আমি খাবো না, আমার ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আমি তোমায় এতবার করেই বললাম যে আবার ফিরে আসো, আমি পুরো চেঞ্জ হব। আমি জানি আমার দোষ, আমি আমার দোষ স্বীকার করছি, আমি আমার দোষটা স্বীকার করলাম। হ্যাঁ, হয়তো তুমি হয়তো জানো আমি রাগের মাথায় বলে দিই, তারপর পরে আমার নিজেরও খারাপ লাগে, কষ্ট হয়, নিজেরও খারাপ লাগে, কষ্ট হয়, তখন তোমার যেভাবে আমি কেয়ার করতাম, আগলে রাখতাম, আমি মনে করি ওরকম ভাবে কেউ পারবে না, সেটা তুমিও ভালো করে জানো। তুমি একদিন সবাইকে বলেছিলে যে ওই বলে আমার সব কথা শোনে, সব মুখ বুজে সহ্য করে, আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে তোমাকে করতো, মানে কথা শোনাতো, উল্টোপাল্টা কথা বলতো। তুমি সেটা ভালো করেই জানো, আমি সেটা কোনোদিন করিনি তোমার সাথে। হ্যাঁ, আমার রাগের মাথায় আমি ঝামেলা করি, করি, এই করি, ওই করি, তা আমি তো পরে নিজেই সরি বলি, আমি জানি। আর কি বলবো তোমাকে। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। ওই বাড়ি এসেছিলাম ভোর 5টার দিকে, তার কারণ কোনো ভাড়াই পাইনি, খালি ওলাতে তো পাইনি, ইনড্রাইভে পেয়েছিলাম। ইনড্রাইভের দুখানা ভাড়া মেরেছিলাম, ভাড়া মেরে 350 টাকা হয়েছে। আর লগিং ছিলাম হচ্ছে 5 ঘন্টাই ছিলাম, দুখানাই অ্যাপ খোলা ছিল আমার, খালি একটাতেই ভাড়া মেরেছি দুটো। আর ওই কত 5 ঘন্টা তো ছিলাম তোমায় বললাম। আর রাইড করেছি হচ্ছে 51 কিলোমিটার গাড়ি চালিয়েছিলাম। তো আর আর তোমাদের তো আমার জীবনের ব্যাপারে বললাম, ভালোবাসা 5 বছরের কি হয়েছে না হয়েছে সবই তো বললাম। তো চলো আজকে ভিডিওটা এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল করে দাও। তো আজকে আমার টাটা, বাই বাই, দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে।